আমার নাম নূপুর। একদিন বিকেলবেলা আমি আর আমার বান্ধবী বসে পড়ছিলাম। ঠিক তখনই কি জোরে বৃষ্টি পড়লো, আর আমাদের বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। তো তখন আমি ওকে বললাম, চল গিয়ে বৃষ্টিতে ভিজি। ও প্রথমে না করছিল, কিন্তু এক পর্যায়ে আমার জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। এরপর দুজনে মিলে বৃষ্টিতে ভিজছিলাম। আমাদের বাড়ির পাশে একটা জোড়া তাল গাছ আছে। সেই তাল গাছের অনেক ঘটনা আছে। অনেকেই রাতের বেলা দেখতো সেই তাল গাছ থেকে কালো বিড়াল নামছে, আবার অনেক সময় সেটাকে কালো বানরের মতো দেখা যেত, কিন্তু কারো কোনো ক্ষতি করেনি। অনেকেই অবশ্য সেই গাছটা কাটতে চেয়েছিল, কিন্তু পারেনি। তো যাই হোক, আমাদের ছাদ থেকে সেই গাছটা একদম পরিষ্কার দেখা যেত, একদম কাছে। তো আমরা বৃষ্টিতে ভিজে অনেক মজা করছিলাম আর অনেক জোরে চিৎকার করে হাসছিলাম। সেই গাছে যে ছিল সে কিন্তু আমাদেরকে নজরে রাখছিল, কিন্তু তখনও আমরা সেটা বুঝতে পারিনি, বুঝতে পেরেছি পরে। তো যাই হোক, বৃষ্টিতে ভিজতে ভিজতে ও হঠাৎ করে কোনো কারণ ছাড়াই পড়ে যায় এবং অনেক ব্যথা পায়। ওর গাল কেটে গিয়েছিল। তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে আসা হলো। মা আমাকে প্রচন্ড বকতে শুরু করলো, কেননা আমি জোর করছিলাম আর আমি এইদিকে ভয়ে মরে যাচ্ছিলাম। ওর মা বাবা জানলে কি হবে। ওর গালটা এমন ভাবে কেটে গিয়েছিল যে রক্ত কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। এক পর্যায়ে আমার বাবা একটা ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসে। সেই ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিয়ে যায়। ও আমার উপর খুব রাগ করে। ও বারবার বলছিল আমি নাকি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, কিন্তু আমি এটা কেন করতে যাব। মাও ওর কথা বিশ্বাস করছিল, কেননা আমি ছোট থেকেই অনেক মজার মানুষ। ধাক্কাধাক্কি করা আমার স্বভাব, কিন্তু আমি তো জানি আমি ধাক্কা দেইনি। এরপর আমার মা গিয়ে ওর বাড়িতে দিয়ে আসে। আমার মাকে ওর মা অনেক কথা শোনায়। সেই রাগে ক্ষোভে মা আমার সাথে 2 দিন কথা বলেনি, আমাকে খাবার পর্যন্ত খেতে দেয়নি। বলে তোর জন্য আমাকে মানুষের কথা শুনতে হয়েছে। এরপর থেকে ও আমার সাথে টোটালি কথা বলা অফ করে দেয়, যেটা আমার কাছে খুবই খারাপ লাগতো। ও আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল। তো সেই দিন রাতে আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পেলাম। দেখলাম যে অনেক জোরে বৃষ্টি পড়ছে। আমি আর আমার বান্ধবী বৃষ্টিতে ভিজছি এবং সেই তাল গাছ থেকে উড়ে উড়ে একটা কালো বিড়াল আমাদের ছাদে আসলো। ছাদে এসে আমার বান্ধবীকে এক টান দিয়ে ফেলে দিল আর ওর গাল কেটে গেল। সাথে সাথে আমার ঘুমও ভেঙে গেল। এই স্বপ্নের কথা আমি আমার মাকে বলেছিলাম, মা বিশ্বাস করেনি। এরপর থেকে আমাদের ঘরে অনেক সমস্যা দেখা গেল। ঘরের মধ্যে প্রায় একটা কালো বিড়াল দেখা যেত, কিন্তু আমরা কোনো বিড়াল পালি না আর আমাদের বাড়িতে বিড়াল আসার কোনো সম্ভাবনা নেই। আমার দেখা দেখি এরপর মা বাবাও দেখতে শুরু করলো। তারা বুঝতে পারলো যে আমি যা বলেছিলাম সত্যিই বলেছিলাম। আমার বান্ধবীর এভাবে পড়ে যাওয়ার কারণটা তারা বুঝতে পারলো। তারা আর সময় নষ্ট না করে একটা কবিরাজকে বাড়িতে নিয়ে আসে। সেই কবিরাজ বাড়িতে ঘুরে বলল সেই জোড়া তাল গাছে একটা জিন আছে, সেই জিনের নজর আমাদের বাড়িতে পড়েছে। সেই দিন আমরা বৃষ্টিতে ভিজছিলাম আর সেই তাল গাছে বসেই দেখছিল। মূলত সে ঘুমিয়েছিল। আমাদের জোরে জোরে হাসার কারণে তার ঘুমে বিরক্ত হয়েছে, এই জন্য সে আমার বান্ধবীকে ফেলে দিয়েছিল। এরপর কবিরাজ এসে বাড়ি বন্ধ করে দিয়ে যায়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি।